হ্যালো বন্ধুরা, ফ্যাট ফুড আজকালকার দিনে একটা কমন প্রবলেম। বা আমরা উল্টো পাল্টায় এদিক ওদিক অনেক রকম স্টাইলিশ জুতো পরি, ফ্যাশনের দিকে লক্ষ্য রাখি এবং আমরা সবসময় স্মুথ সারফেসে চলাফেরা করি। তাই জন্য বাচ্চাদের মধ্যে ফ্যাট ফুডের একটা টেন্ডেন্সি দেখা গেছে। আমরা আগে যেরকম মাঠে ঘাটে হাঁটাচলা করা, গ্রাউন্ডে যাওয়া, এগুলো অনেক কমে গেছে। তো ফ্ল্যাট ফুড এখনকার দিনে একটা বড় প্রবলেম। এই ছেলে, ও হচ্ছে, তোমার বয়স কত? আমার বয়স 10 বছর। 10 বছর। ওর নাম হচ্ছে রাজদীপ, ওর বয়স 10 বছর। ও ফ্ল্যাট ফুডে ভুগছে। এটা কিন্তু ওর কনজেনিটাল ফ্ল্যাট ফুড নয়, কারণ জন্মানোর সময় ওর ফ্ল্যাট ফুড ছিল না। ও ঠিকই হাঁটতো, তারপর আস্তে 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 করতে করতে এই ফ্ল্যাট ফুডটা ডেভেলপ হয় এবং খেলাধুলা করলে তোমার এই ব্যথা বেশি হয়। ও যখন আমার কাছে এসছেন, আপনারা যদি একটু খেয়াল করেন, আমি বলবো একটু এদিকে আসতে। এই জায়গাটা দেখুন, ওর প্রচন্ড বেশি প্রেশার, মানে এতটাই ওর ফ্ল্যাট ফুড হয়ে গেছিল এবং প্রেশারটা একদম মিডিয়াল সাইডে চলে এসেছিল। এখানে ওর প্রচন্ড ব্যথা হচ্ছিল এবং অ্যাজ ওয়েল অ্যাজ ওর একটা নক নি টেন্ডেন্সি ছিল, নি পেন ছিল। ও ঠিক মতো সোজাভাবে হাঁটতে পারতো না, ওর গেট প্যাটার্নের প্রবলেম হতো। তো যাই হোক, আমরা ওর কারেক্টিভ এক্সারসাইজ প্রোটোকলে আমরা ওর কারেকশনটা করছি। আমরা যেহেতু এই আর্চের ক্ষেত্রে, ফুটের ক্ষেত্রে ফুট আর্চ আর্চ ক্ষেত্রে লংজিটিউডাল আর্চ হয়, ট্রান্সভার্স আর্চ হয়। লংজিটিউডাল আর্চ হচ্ছে মিডিয়াল আর্চ, ল্যাটারাল আর্চ। তো মিডিয়াল আর্চটাকে আমাদের বাড়াতে হবে, মানে এই জায়গাটাকে আমাদের বাড়াতে হবে। দিস ইজ কল্ড মিডিয়াল আর্চ। এইটাও নেই, এটা ডিমিনিশ হয়ে গেছে। তো আমরা ইনার মাসেল গুলোকে সেইভাবে আমরা স্ট্রেংথেনিং করব যাতে প্রপার স্টেবিলাইজেশন থাকে এবং আর্চটা প্রপারলি ডেভেলপ হয়। তো ফ্যাট ফুড কারেকশনের জন্য তো আমরা সেটা কারেক্টিভ এক্সারসাইজ প্রোটোকল, আমরা মেশিনের সাহায্যে সেই প্রোটোকলটা করানো হচ্ছে। এখানে আমি আপনাদের কিছু বেসিক ফাংশনাল এক্সারসাইজের কথা বলবো, যেটা আপনারা বাড়িতে ফ্যাট ফুডকে ফিক্সড করতে পারেন বা কারেক্ট করতে পারেন। তো প্রথমেই যেটা করতে হবে, ফুডটাকে এইভাবে রাখতে হবে, কোনো ব্যাকা তেরা নয়, একদম পারপেন্ডিকুলার, একদম সোজাসুজি ভাবে। এবং তো আমাদের এই দুটো এইভাবে যদি আমি রাখি, এই দুটো পোর্শনকে কাছাকাছি আনতে হবে। তো তুমি এই পায়ের পাতাটাকে এইভাবে টানো, টেনে, টানো টানো টানো, হ্যাঁ, টেনে এখানে ধরে রাখো, এখানে এই রাখো, এই এই সোজা হয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দাও। হ্যাঁ, আবার আবার টানো। এইটা ফার্স্ট এক্সারসাইজ। এই দুটোকে কাছাকাছি এনে এই আঁচটা ক্রিয়েট করা, ফার্স্ট এক্সারসাইজ। ছেড়ে দাও। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে এরকম একটা টাওয়েল আমরা এখানে পেতে দিলাম। এবার ওর পাটাকে বললাম তুমি টাওয়েলের এখানে রাখো, যেখানে আমি হিলটাকে কিন্তু বাইরের দিকে রেখেছি। হ্যাঁ, এবার তুমি পা দিয়ে এটাকে ক্রল করো, করো, হ্যাঁ, করো করো, পুরো এই পর্যন্ত নিয়ে আসো, ক্রল করে ভেতর দিকে ঢোকাও, 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 ঢোকাও। হিলটাকে নাড়াবে না, হিলটা স্টেবিলাইজ রাখছি। এইটা এইটা হচ্ছে সেকেন্ড এক্সারসাইজ। ছেড়ে দাও। এবার থার্ড এক্সারসাইজে আমরা কি আছে, আমরা এই ইন্টারনাল রোটেটর এবং এক্সটার্নাল রোটেটর, মানে অ্যাঙ্কেল ইনভার্সন আর রিভার্সন, এইটাকে পেরোনিয়াস মাসেলকে আর এই মাসেলকে আমরা স্ট্রেংথেনিং করব। তো আমরা পাটাকে বলবো এইভাবে তুলে নিতে। এবার তুমি এইটাকে, পায়ের পজিশন এরকম থাকবে, পয়েন্টেড টুয়ার্ডস ইট। এইটাকে তুমি রেজিস্ট করবে, যেমন ধরো আমি রেজিস্ট করেছি, তুমি পাটাকে বাইরের দিকে ঘোরাও। হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা আমরা হালকা রেজিস্ট্যান্স দেবো, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এটা করো। হ্যাঁ, এবার হচ্ছে ভেতরে নেওয়াটা, মানে ইনভার্সনটাও আমরা আটকাবো। তো আমরা এই একটা থেরাব্যান্ড লুপ ইউজ করলাম। এটা বাড়িতে থেরাব্যান্ড ইউজ করতে পারেন, বা আপনারা এটা কোনো টাওয়েল ফোল্ড দিয়ে বা কাপড়ের পাড়ও ইউজ করতে পারেন। তবে থেরাব্যান্ড, রেজিস্টার্ড ব্যান্ড ইউজ করলে বেটার হয়। এটা বাইরের দিকে থাকবে, এটা ফুল থাকবে, ভেতর দিকে না, নাও ভেতর দিকে নাও। হ্যাঁ, এই যে 1 2 3 4 5 6 8 9 10, আবার নিয়ে যাও। হ্যাঁ, হিলটা কিন্তু একদম লেগে থাকবে, ফিক্স থাকবে, শুধু যা হচ্ছে পায়ের ফুটের কাজ হচ্ছে। ঠিক আছে, এইটা এইটা হচ্ছে 4 নম্বর এক্সারসাইজ। এবার এর সাথে সাথে টোয়ের উপর এই করা, প্রেশার দেওয়া। ঠিক আছে, তারপর কোনো একটা জায়গায় ধরুন সিঁড়িতে দাঁড়িয়ে হিলটাকে নিচের দিকে এয়ারে রেখে
হিল রেজ করা, এই জিনিসগুলো এর সাথে অ্যাড হবে। যদি এই এক্সারসাইজগুলো প্রপারলি করা যায় তাহলে আমরা এই ফ্ল্যাট ফুটকে কারেকশন করতে পারি এবং বাচ্চারা প্রপারলি তাদের গেট প্যাটার্নটা কারেক্ট হতে পারে। ফ্ল্যাট ফুট কারেক্ট হয়ে গেলে ওর নি পেন, হিপ পেন এগুলো কারেক্ট হয়ে যাবে। থ্যাংক ইউ।